আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি জানো কি হয়েছে মা? ওখানে ওই শয়তান লোকটা আছে না, বেদ, চাটির মধ্যে না ওই বিষের মতো কিছু একটা মিশিয়ে আমাকে খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমার হচ্ছে কচ্ছপের জান, জানে না সেটা। আর আমার মায়ের আইকিউ দিয়েছি, ফুল গোল খাইয়ে দিয়েছি, একদম খেলা উল্টে দিয়েছি। বুঝলি ঠাকুমা? এখন বলছি বেশি উড়িস না, ডানা বাগনা কিন্তু তোর কেটে দেবো। হ্যাঁ, একদম বেশি উড়বি না। আরে কাজ কর, তুই যা, তুই রান্নাঘরে যা, গিয়ে আমাদের একটু গরম গরম কফি বানিয়ে নিয়ে আয়। আমি কি তোমার বাবা? আমি তো তোমার চাকর নাকি? সুর পাল্টালে চলবে না কিন্তু। হ্যাঁ, একদম চলবে না সুর পাল্টালে। এটা ভুলে গেলে চলবে না। দৌড়া কিন্তু 10 হাতে নয়, দৌড়াতেই অ্যাকশন ধরে। ঠিক আছে, তাড়াতাড়ি। তোমার স্পর্ধা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি দুর্গা। মাঝে মাঝে না ভাবি, জানো তো, যে সত্যি সত্যি এই বংশের ডিএনএ তোমার শরীরে আছে। এই বংশেরই আছে ডিএনএ, আরএনএ, আরো যা যা এই বংশেরই আছে, বুঝতে পেরেছিস? এই পরিবারেরই আছে। আমার মা বাবার আছে, আমার ঠাকুরদার আছে, খানিকটা আছে আবার আমার এই যে আমার ঠাকুমার, খানিকটা আবার তোরও আছে। তবেই তো কলে এত ভালো টাইট দিতে পারি, তাই না খুরশি? আর এই যে তাড়াতাড়ি। হ্যাঁ, অডাসিটি দেখেছিস? কফি বানাতে বলছে, আমাকে কফি বানাতে বলছে, একেবারে চাকর বাকর বানিয়ে রেখেছে। আমাদেরকে ভেঙে দেবো, এই সংসারটা আমি ভেঙে দেবো, ভেঙে টুকরো টুকরো করে দেব। কেউ বাঁচবে না, কেউ না। না কৌশিকী বাঁচবে না, জগদ্ধাত্রী বাঁচবে না, দুর্গা বাঁচবে, কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। সঞ্জিত ব্যানার্জির দাবি যে মিথ্যে, সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। এই ব্যাপারটা পুরোটাই খুব পার্সোনাল। আমি কোনো কিছু পার্সোনাল রাখি না জগদ্ধাত্রী। জ্যাজ চ্যানেল খবরের ব্যাপারে কিন্তু আমি বড্ড সৎ। ওটা আমার কাজ, সৎ খবর করা আর সত্যি খবর করা। আমার প্রশ্নের উত্তরটা আগে তুমি দাও। সারাটা জীবন তোমার পাশে থাকার এটা পুরস্কার? হ্যাঁ, একটা জীবন্ত লাশ হয়ে পড়েছিলে, তোমার পাশে থেকেছি। তোমার সন্তানকে আমি নিজে মানুষ করেছি, যাকে নিজের মনে করে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলাম না, সবচেয়ে বড় আঘাতটা আজকে সে করলো আমাকে। সমস্তটা দিয়ে এই মেয়েটাকে ভালোবেসেছিল, আজকে সেই মেয়েটা আমাকে ম্যাডাম মুখার্জি বলে সম্বোধন করছে। অপরাধী প্রমাণিত হয় তো ডেফিনেটলি আপনি ওকে অ্যারেস্ট করবেন, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সমরেশ চট্টোপাধ্যায় অপরাধী প্রমাণিত হবে না। জ্যাজ চ্যানেল যেন জগদ্ধাত্রী রূপে এই পরিবারটার মান রক্ষা করে। কে? ও দুর্গা, কখন এলি রে? কফি টফি খেয়েছিস কিছু? হ্যাঁ, তার আমাকে বললাম তো কফি দিতে। আচ্ছা বস, আমি তোর জন্য একটা জিনিস বানিয়েছি, নিয়ে আসছি, বস। দাঁড়াও। হ্যাঁ বল, কি হয়েছে মা? কাঁদছিলে কেন তুমি? কোথায় কাঁদছিল? এই তো ঠিক আছে। আমি দেখেছি। আরে জ্যাজ চ্যানেল আয়রন লেডি, হ্যাঁ, একদম এতগুলো অপরাধীকে যে শাস্তি দিয়েছে, পুরো ডিপার্টমেন্ট যাকে এক কথায় কুর্নিশ করে, সেই মহিলা, সেই জগদ্ধাত্রী মুখার্জির চোখে জল কেন? কি হয়েছে মা, বলো না, কাঁদছো কেন? তোমাকে তো কোনো কাঁদতে দেখিনি এভাবে। মানে এত বিপদ আপদ, এত কিছু হয়েছে, তুমি তো একেবারে একদম স্ট্রং, যাকে বলে প্রাচীরের মতো দাঁড়িয়েছিলে। তুমি তো একটা এক্সাম্পল আমাদের জন্য। কি হয়েছে মা, বলো না। আসলে কাজের জন্য
তদন্তের স্বার্থে আমি সমরেশদাকে ডিপার্টমেন্টে ডেকেছিলাম। যারা জিজ্ঞাসাবাদ করছিলাম সেটা বড়দি মেনে নিতে পারেননি। বড়দি ভেবেছিলেন আমি হয়তো সমরেশদাকে অ্যারেস্ট, কিন্তু বিশ্বাস কর আমি সমরেশদাকে অ্যারেস্ট করার জন্য নিয়ে যাইনি। আমি সমরেশদাকে অ্যারেস্ট করার জন্য নিয়ে যাইনি ডিপার্টমেন্টে। বড়দিকে খুব ভালোবাসি দুর্গা, বড়দিকে আমাকে ভালোবাসেন, কিন্তু উনি ভুল বুঝছেন। বড়দি হয়তো ভাবছেন যে আমার কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো উদ্দেশ্য আছে। কিছু ভাবছে না মা, আমি তোমাকে বলছি তুমি ভুল বুঝছো। তোমার সাথে তোমার বড়দির এই ঝগড়াঝাটি মানে এই ব্যাপারটা হওয়ার পরে তো দেখো দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে। এই এরকম সেদিন তো আমি গেছিলাম আইবুড়ো ভাত খেতে। তুমি জানো কি হয়েছে মা? ওখানে ওই শয়তান লোকটা আছে না বেদ, ও ওই আমাকে খেতে দিয়েছিল, তার মধ্যে চাটনি দিয়েছিল, চাটনির মধ্যে না ওই বিষের মধ্যে কিছু একটা মিশিয়ে আমাকে খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। যাই হোক সেসব একটা অন্য কথা হোক, ও জাগিয়ে আমি কৌশিকের কথাটা তুমি ভাবো। দেখো কৌশিক আমাকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তাহলে আর তুমি কি করে বলছো মা যে কৌশিকই তোমার উপর রাগ করেছে? না, রাগ করেনি। কৌশিকই তোমাকে খুব ভালোবাসে, আমাকেও ভালোবাসে। আচ্ছা তুমি তো আমাকে বলেছো, আমি তো তোমার মুখেই শুনেছি যে তুমি তো বলো যে কৌশিকী সারা জীবন তোমার পাশে থেকেছে, তারপরে গুগলু বুড়ো ও তো তোমার পাশে থেকেছে। তাহলে কেন মন খারাপ করছো মা? কেন বলো না? কি জানি আমার মন বলছে আরো কিছু ঘটবে। জানিস তো আমার সাথে এই বড়দির এই সম্পর্কটা না কেউ নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, কেউ নষ্ট করবে। আমি কফি কে কফি সঙ্গে কিছু লাগবে? কোনো স্ন্যাক্স, ফ্রাইড কিচ্ছু লাগবে না? ওকে। ভুল সময় এসে পড়লাম নাকি? কি সলা পরামর্শ করছিলে? কৌশিকীকে নিয়ে সলা পরামর্শ হচ্ছিল? কৌশিকীর বদনাম করো? মানে বদনাম করছি কোথায়? আমি পরিষ্কার শুনলাম তোমরা কৌশিকীর বদনাম করছো।